rang me on the way home actually just to apologize. Was driving home. না তেমন কিছু না, বাটন ফোনে লাইভ খেলা দেখছিলাম, মানে লাইভ টিভি দেখছিলাম। আজকে আমাদের কাছে একটি স্মার্ট ফিচার ফোন রয়েছে। এটা দেখতে একটা বাটন ফোনের মতোই, বাট এটা দিয়ে অনেক কাজ করা সম্ভব। যেমন আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, ইউটিউব চালাতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন। এটাতে জিপিএস রয়েছে, এটাতে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং ভিডিও শেষে এই ফোনটা আবার আপনাদের হয়ে যাবে একদম ফ্রিতেই। তো সব কিছু মিলে প্যাকেজটা খুব দারুণ লাগছে, রাইট? আমরা কাইওএস অপারেটিং চালিত এনার্জাইজারের E241S এই স্মার্ট ফিচার ফোনটি নিয়ে কথা বলছিলাম। এই ফোনটা আসলে কারা কিনতে পারেন, বা এই সময় দাঁড়িয়ে মানে স্মার্টফোনের যুগে দাঁড়িয়ে এই ফোনটা কিনলে আপনার আসলে কোনো কাজে লাগবে কিনা সেই বিষয়টাই আমরা খুঁজে দেখব। প্যাকেজিংটা এরকম হবে, ছোটোখাটো একটা প্যাকেজ, উপরে এনার্জাইজার E241S মডেল নাম্বারটা দেওয়া আছে, আর 3 বছরের ওয়ারেন্টি যেটা বড় সড়ো করে লেখা আছে। এই মডেলটা আজকে নতুন কিছু না, অনেক আগের একটি মডেলই বলা যায়, বাট মাঝে বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু রাইট নাও আপনারা পেয়ে যাবেন। তো কোথেকে কিনতে পারবেন? আমাদের কাছে এই সুন্দর ছোট রিভিউ ইউনিটে পাঠিয়েছিল গ্যাজেট হাব, তাদের থেকে আপনারা এটা পারচেস করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট হাবের এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, তাদের ফেসবুক পেজ, তাদের গ্রুপ সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি চাইলে সেখান থেকে ভিজিট করে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা যদি ডিজাইনটা একটু লক্ষ্য করি, এটা টোটালি প্লাস্টিক বিল্ড, কিন্তু রিয়ার প্যানেলে আমরা এক ধরনের টেক্সচার দেখব যেটা হাতের একটা ফিল দেয়। বলতে পারেন আর 5টা রেগুলার যে বাটন ফোন রয়েছে তার মতোই দেখতে লাগবে, তবে এটা হাতে ধরলে বোঝা যায় যে সলিড বিল্ড, বা নোকিয়ার যে কম দামি ফোনগুলো পাওয়া যেত 1500-2000 টাকার মধ্যে, কিছুটা ওরকম একটা ফিল পাওয়া যেতে পারে। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ওই যে ছোটোখাটো ডিসপ্লে 2.4 ইঞ্চ, যা TFT LCD প্যানেল, রেজলিউশন 240x320, এটা 4:3 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে, 167 হলো এর পিপিআই, একেবারেই বেসিক একটি ডিসপ্লে। কালার রিপ্রোডাকশন আসলে খুব আহামরি লেভেলের কিছু না, আমরা মোটামুটি বাটন ফোনগুলোতে যেমনটা দেখে আসছি অলমোস্ট সেরকম। মানে আপনি যদি কিনা 2000, 2500, 3000 টাকার বাটন ফোনের সাথে কম্পেয়ার করতে চান, দেন ওই যে ওরকমই বলতে পারেন, তার চাইতে খুব একটা স্পেশাল এমনটা আমার মনে হয়নি। যদি আপনি সোজাসুজি ডিসপ্লেটা দেখেন তাহলে আপনার কাছে ভিজিবিলিটি নিয়ে কোনো ধরনের সমস্যা মনে হবে না, বাট যদি এই যে উপরের দিক থেকে এই পাশ থেকে তাকাতে চান তাহলে আপনি শিফটিং লক্ষ্য করবেন, একটু নেগেটিভ একটা ভাব লক্ষ্য করা যায়। আর একদম সোজা, অর্থাৎ আমরা ফোনটা যেভাবে ধরবো এইভাবে যদি দেখেন তাহলে কিন্তু আপনি ভিউটা একদম পারফেক্ট পাবেন, এবং তাতে ব্রাইটনেস যতটুকু আছে শ্যাডো এরিয়া এবং ইনডোরের জন্য ঠিক আছে, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে এটা দেখতে কিছুটা কষ্ট হয়। তবে বড়সড় টাচ ফোনের যুগে এসেও এই ফোনটা কিন্তু আপনি টাচ করে ব্যবহার করতে পারছেন না, আপনাকে ব্যবহার করতে হবে বাটন দিয়ে, যদিও বাটন দিয়ে সব কাজগুলোই ইজিলি করা যাচ্ছিল। মোবাইল ফোনটাতে ডুয়াল কোরের একটি প্রসেসর রয়েছে, যা 1.3 GHz কোর্টেক্স A7, আর এতে র্যাম পেয়ে যাবেন 512 MB এবং স্টোরেজও রয়েছে 512 MB। অপারেটিং সিস্টেমে কাইওএস চালিত বেশ কিছু স্মার্ট ফিচার ফোনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আগেই দেওয়া হয়েছিল। কাইওএসটা কি আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। এটা হলো গিয়ে বলতে পারেন অ্যান্ড্রয়েডের একটা লাইটার ভার্সনের মতো, ওরকম টাইপের কিছু, মোটেই অ্যান্ড্রয়েডের মতো ওই জিনিস না, বাট এখানেও চাইলে আপনি আপনার প্রয়োজনীয় অনেক অ্যাপস ব্যবহার করতে পারবেন। যেমন আমরা এই ফোনটাতে কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলে দেখছিলাম, হোয়াটসঅ্যাপ চালানো যায়, এবং আপনি যদি ভয়েস কলে কথা বলেন খুব ক্লিয়ারলি এই ফোনটা দিয়ে কথা বলা যায়, যেহেতু এটাতে আপনি ডেটা কানেকশন ব্যবহার করতে পারবেন, ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, দেন এটাতে কিন্তু আপনি ইউটিউব চালাতে পারছেন, ফেসবুক চালাতে পারছেন, আপনি ম্যাপস ব্যবহার করতে পারবেন। তো এইরকম আরও প্রয়োজনীয় অনেক অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যেগুলো কিনা এখানে ব্যবহার করা যায়। তবে হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কলিংয়ে কথা বলা যাবে না, যদিও এই ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে, কিন্তু সেটা দিয়ে ভিডিও কলিংয়ে কথা বলা যায় না। এর বাইরেও কাইওএসের যে অ্যাপ স্টোরটি রয়েছে সেখানে আপনি অনেক প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, বিভিন্ন রকমের গেম রয়েছে সময় কাটানোর মতো, এডুকেশনাল, তারপরে আরও অনেক বিষয় দেখলাম যেগুলো আপনার প্রয়োজন হলে নিশ্চয়ই এখানে ইনস্টল করে নিতে পারবেন। তো পারফরমেন্স নিয়ে বলতে গেলে আমরা রেগুলার যে সমস্ত অ্যাপস হয়তো ব্যবহার করবো, এই ফোনটা দিয়ে আপনি হয়তো অনেকবার ইউটিউবে ঢুকতে পারেন, হোয়াটসঅ্যাপ চালাবেন, আবার হয়তো ব্রাউজিং করবেন, এই সমস্ত কাজগুলো কিন্তু এটা দিয়ে করা যায়। যদিও বাটন দিয়ে করতে গেলে এই যুগে দাঁড়িয়ে একটু প্যারা মনে হয়, বাট স্টিল সে কাজটা করা যায়। আপনারা দেখছিলেন ভিডিওর শুরুতে আমি লাইভ খেলা দেখছিলাম। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই এটাতে কি তাহলে টিভি সাপোর্ট করে? বিষয়টা আসলে ওরকম না। আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে আসলে বায়োস্কোপে গিয়েছিলাম, বায়োস্কোপে গিয়ে তাদের সাইট থেকে যে লাইভ টিভি দেখা যায় সেটাই দেখছিলাম, যা আপনি চাইলে এই ফোন দিয়েও দেখতে পারবেন। তবে কিছু চ্যানেলের যখন প্লে করছিলাম দেখলাম এটা ক্র্যাশ করছিল অ্যাপ্লিকেশনটা। এখন পর্যন্ত কাইওএস অপারেটিং সিস্টেম যুক্ত যতগুলো ফোন আমি ব্যবহার করেছি তার মধ্যে এটা স্মুথ রেজাল্ট দিয়েছে। এই ফোনটাকে আপনি চাইলে হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনারা জানেন এটা ওয়াইফাই সাপোর্ট করে, তো এটার থেকে হটস্পট কানেকশনের মাধ্যমে আপনি চাইলে অন্য কোনো ডিভাইসেও ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছেন। সো এইটা আপনার পকেটে থাকলে আপনার আর আলাদা করে কোনো পকেট রাউটার কেনার প্রয়োজনীয়তা নেই। তবে হটস্পট ব্যবহার করলে এই ফোনে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম দিবে, তখন ব্যাটারি বেশি বার্ন করবে।
ফোনটির রিয়ারে এবং সামনে দুটো ক্যামেরা রয়েছে 0.3 মেগাপিক্সেলের। এগুলোর বিষয়ে আসলে না বললেই চলে। এগুলো জাস্ট দেওয়ার কাজ দিয়েছে। এটা আমার মনে হয় না আপনার তেমন কোনো কাজে লাগছে। ব্যাটারি পেয়ে যাবেন 1900 এমএএইচ। ছোট্ট একটা ফোন, সে হিসেবে 1900 এমএএইচ আমি খারাপ বলবো না, বেশ বড় সড়ই। এই ফোনটাতে যদি আপনি একদম মানে সারাক্ষণ ইন্টারনেট ব্যবহার করেন, অর্থাৎ যদি ওয়াইফাই ব্যবহার করেন এবং মাঝে মধ্যে ভিডিও দেখেন, ইউটিউবের ভিডিও প্লে করেন, সে সমস্ত কিছু করেও একদিন প্লাস সময় আমি ব্যবহার করতে পারছিলাম। এবং গতকাল মনে হয় বিকেল থেকে আজকে বিকাল পর্যন্ত আমি এটাকে খুব বড় রকমের প্রেশার দিয়ে দেখছিলাম। মানে বারবার এই বিভিন্ন রকম ভিডিও প্লে করছিলাম। স্টিল নাও এটাতে আমি দেখছি 30%-এর মতো চার্জ আছে। তো বলা যেতে পারে যদি একদম লাইট ইউজার হয়ে থাকেন 2 দিন থেকে আড়াই দিনের মতো চলে যাবে। আর যদি কিনা আপনি ইন্টারনেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে একদিন প্লাস। তবে আপনি যদি কিনা ডাটা কানেকশনে ব্যবহার করেন, ডাটা কানেকশনে আমার মনে হয় এতে ব্যাকআপ কিছুটা কম দেবে, যদিও ডাটা কানেকশন দিয়ে আমি দীর্ঘ সময় আসলে ব্যবহার করে দেখিনি। বলছিলাম এতে জিপিএস রয়েছে, ঠিক তেমনিভাবে এখানে কিন্তু আপনারা কিউআর কোড স্ক্যানারও পাবেন। তো এত কিছু দিয়ে এই ফোনটার দাম কত? 3390 টাকা, সাথে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। ফাইনালি যদি কনক্লুশনে আসি, এই ফোনটা আসলে কে কিনবেন বা কেন আপনি কিনতে পারেন? যাদের একটা সেকেন্ডারি ফোন দরকার যেটার সাইজটা ছোট হতে হবে। তবে আপনার ওই ফোনটাতে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে একটু সুবিধা হয়। তারপরে মাঝে মধ্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে এবং অবশ্যই একটা পকেট রাউটার আপনার প্রয়োজন হয়, বাট ওইটা একটা আলাদা জিনিস, ওটা নিয়ে আবার ঘুরবেন, ওটা একটা প্যারা। কিন্তু একটা ফোনের মাঝে যদি এই সুবিধা থাকে তখন তারা এই ফোনটাকে অবশ্যই চয়েস করতে পারেন। আর যদি এমনটা হয় আমার টাচ ফোন দরকার, আমার আসলে অ্যান্ড্রয়েড ফোনই দরকার, দেন আপনি একটু বাজেট বাড়িয়ে অন্য কিছু কিনে নেবেন অবশ্যই। আর আজকের ভিডিওতে একটা গিভঅ্যাওয়ে ছিল, এই ফোনটাই আপনারা পেয়ে যাবেন। এটা না, ঠিক এটারই আর একটা কপি পাবেন, কারণ এই ফোনটা দিয়ে আমি অন্য কিছু করতে চাই। আমি একটা প্রজেক্টর তৈরি করার প্ল্যান করছি। আশা করছি আপনারা ভিডিওটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। সো এটাকে আমি একটু খুলে ঠেলে দেখতে চাই। আর গিভঅ্যাওয়েতে কীভাবে অংশগ্রহণ করছেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে একদম বিস্তারিত লেখা আছে, ওটা দেখে পড়ে একটু অংশগ্রহণ করে নেবেন। রেজাল্ট কবে দেওয়া হবে সেটাও লেখা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।